আসসালামু আলাইকুম। জুলিয়াস ক্রাফট অ্যান্ড ক্রোশেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো এখানে আমি এই টেবিল ম্যাটের এই পর্যন্ত কাজটা দেখেছিলাম। দ্বিতীয় পার্ট বাকি ছিল, সেটা নিয়ে এলাম। এই যে মাঝের যে অংশটা, এটা আমার করা হয়ে গেছে। দুটোই একই ডিজাইন। আমি এটা একটু 2 কালারের সুতো দিয়ে করছি। দুটোই কিন্তু অনেক সুন্দর। দেখুন, যে কোনো কালার দিয়ে কিন্তু এই ম্যাটটা আপনারা করতে পারবেন। এবং এই ম্যাটটা কীভাবে করতে হয় পার্ট 1 পার্ট 2 করে কিন্তু আমি দেখাচ্ছি। তো এখন আমি এরপর থেকে কাজটা শুরু করব। তো এখানে যে জায়গা থেকে কাজটা শেষ হয়েছে, এখান থেকে আমি এই যে ঘরটা, এই ঘরের ভেতরে এখানে কুশি কাটার হুকটাকে আমি প্যাচ করে নিলাম। নিয়ে এখানে একটা চেন করব। একটা চেন করে এখানে আমি একটা সিঙ্গেল কুশির ঘর করব। আপনারা চাইলে করতে পারেন, না চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন প্রত্যেকটি ঘরের ভেতর দিয়ে এভাবে করে একটা একটা করে সিঙ্গেল কুশি করে নিতে হবে। চেনের ভেতর দিয়ে কিন্তু কাজটা করতে হবে। দেখুন, এই যে ঘরটা, এই ঘরের ভেতর থেকে এখানে একটা একটা করে সিঙ্গেল কুশি করে নিব। প্রত্যেকটি ঘরে একটা একটা করে সিঙ্গেল কুশি করতে হবে। তো আমি বর্ডারের কাজটা শুরু করলাম। উপরে আর 3টে রাউন্ড করলেই কিন্তু এই টেবিল ম্যাটটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে করে এখন পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিব। প্রত্যেকটি চেনের ভেতর দিয়ে এভাবে করে একটা একটা করে সিঙ্গেল কুশি করতে হবে। ফাঁকা চেনের এখানে আমি একটা সিঙ্গেল কুশি করলাম। পরবর্তী যে ঘরটা, এখানে আরও একটা সিঙ্গেল কুশি করলাম। এভাবে করে এখন আমি কাজটা কমপ্লিট করে নেব। তো প্রত্যেকটি চেনের ভেতর দিয়ে কাজটা করতে হবে। একটু ভালোভাবে খেয়াল করে কাজটা করবেন। এবং যারা বিগিনার্স আছেন, খুব সহজে কিন্তু এই সুন্দর টেবিল ম্যাটটা তৈরি করে নিতে পারবেন। তো এই টেবিল ম্যাটটা কীভাবে তৈরি করতে হয় পার্ট 1 পার্ট 2 করে কিন্তু আমি তৈরি করেছি। আপনারা প্রথম পর্বটা দেখে নেবেন। এখন এই যে লাস্ট যে ঘরটা, এখানেও আমি একটা এভাবে করে সিঙ্গেল কুশি করে নিয়ে এখন এই যে ঘরটা, এই ঘরের ভেতরেও একটা সিঙ্গেল কুশি করতে হবে। করে আমি ফার্স্ট যে চেনটা করেছি, এই চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। আমার কিন্তু এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। দেখুন, এখন উপরের যে অংশটা, এই কাজটা শুরু করতে হবে। এই যে উপরের যে ঘরটা, তার জন্য আমি এখান থেকে কাজটা শুরু করব। এখানে প্রথমে 3টে চেন করব। 1 2 3, 3টে চেন সমান একটা ডাবল কুশি। তো এই ঘরে আমি একটা 3টে চেন করলাম। এখন একটা চেন এভাবে করে এক্সট্রা করে নিতে হবে, এটা জয়েন্টে চলে যাবে। এরপরে একটা ঘর বাদ দিতে হবে। একটা ঘর স্কিপ করে পরের যে ঘরটা, সেই ঘরের ভেতরে একটা এখানে ডাবল কুশি করব। তারপরে আবারও একটা চেন করে নিলাম। একটা চেন করে একটা ঘর স্কিপ করে পরের যে ঘরটা, সেই ঘরের ভেতরে একটা ডাবল কুশি করলাম। আবারও একটা চেন, একটা ঘর স্কিপ করে পরের যে চেনের ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি। একটা চেন, একটা ঘর স্কিপ করে পরের যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি। একটা চেন, একটা ঘর স্কিপ করে পরের যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। আর এটা জয়েন্টের সময় এরকম হয়ে যাবে, কারণ এখানে যে জয়েন্টটা করলাম আমি, একটা ঘর স্কিপ করে পরের যে ঘরটা, সেই ঘরের ভিতরে একটা ডাবল কুশি। আর এই কাজটা যদি আমি একটু স্কিপ করে করে না দেখাই, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। এজন্য আমি নিয়মটা বলে দিচ্ছি, এই নিয়ম অনুযায়ী কাজ করে নেবেন। এখানে দেখুন, আমি একটা একটা করে ডাবল কুশি করছি, একটা চেন করছি, একটা ঘর স্কিপ করে পরের যে ঘরটা আছে, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি করলাম। একটা ডাবল কুশি করে একটা চেন করে আবারও একটা ঘর স্কিপ করে পরের যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি। একটা চেন, একটা ঘর স্কিপ করে পরের যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা ডাবল কুশি। একটা চেন, একটা ঘর স্কিপ করে পরের ঘরের ভেতরে একটা ডাবল কুশি। একটা চেন, একটা ঘর স্কিপ করে পরের ঘরে একটা ডাবল কুশি। কন্টিনিউ কিন্তু এইভাবে রোগুলো কমপ্লিট করে নিতে হবে, এই রাউন্ডটা পুরো একই নিয়মে। তো এখানে আমি একই নিয়ম ফলো করে কিন্তু রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। দেখতে ঠিক এরকম হয়েছে এই পর্যায়ে। আর অল্প একটু অংশ বাকি রেখেছি জয়েন্টের অংশটা আপনাদেরকে দেখাবো বলে। আবারও একটা ঘর স্কিপ করে এখানে একটা ডাবল কুশি করলাম।
তারপরে একটা চেন করে একটা ঘর স্কিপ করে আবারও এই যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি করলাম। এখন মাঝের একটা ঘর স্কিপ আছে, এখন একটা চেন করলাম, 1 2 3 3 নাম্বার চেনের ভিতরে জয়েন করতে হবে, কারণ আমি একটা চেন এক্সট্রা নিয়েছিলাম, 4টে চেন নিয়েছিলাম। দেখুন এখন কিন্তু এই পর্যায়ে এরকম হয়েছে এবং এই ম্যাটটা দেখতে এরকম হয়েছে। এখন পরবর্তী রাউন্ডটা শুরু করব, তার জন্য এই ঘর থেকে কাজটা শুরু করতে হবে। এখানে আমি একটা স্লিপ স্টিচ করে নিলাম, স্লিপ স্টিচ করে 1 2 3 তিনটে চেন করলাম, তিনটে চেন সমান এখানে একটা ডাবল কুশি, তিনটে চেন করে সেম ঘরের ভেতরে এখানে একটা ডাবল কুশি করলাম, প্রথম ঘরে দুইটি, এখানে ডাবল কুশি হয়ে গেল। তারপরে দুইটি চেন করে নিলাম, দুইটি চেন করে সেম ঘরের ভেতরে এখানে আবারও দুইটি ডাবল কুশি, তাহলে একই ঘরে 4টি ডাবল কুশি হয়ে গেল। মাঝের এই একটা ঘর, এই ঘরটা স্কিপ করে পরের যে ঘরটা, এই ঘরের ভেতরে আবারও ডাবল কুশি করব, প্রথমে দুইটি ডাবল কুশি করলাম, তারপরে 1 2 দুইটি চেন করে সেম ঘরের ভেতরে আবারও এখানে দুইটি ডাবল কুশি, তাহলে একই ঘরে 4টি ডাবল কুশি হলো। নেক্সট একটা ঘর স্কিপ করে পরের যে ঘরটা, এই ঘরের ভেতরে আবারও 4টি ডাবল কুশি করতে হবে, প্রথমে দুইটি ডাবল কুশি, তারপরে দুইটি চেন, সেম ঘরের ভেতরে এখানে দুইটি ডাবল কুশি। তো এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। একটা ঘর স্কিপ করে পরের ঘরের ভেতরে 4টি করে ডাবল কুশি হবে, 1 2 দুইটি ডাবল কুশি, দুইটি চেন, আবারও এখানে সেম ঘরের ভেতরে দুইটি ডাবল কুশি, তাহলে কিন্তু একই ঘরে 4টি করে ডাবল কুশি হয়ে গেল। এখানে আমি বেশ কয়েকটি ঘর দেখিয়েছি, আরও 2-1টা ঘর আমি এখানে কমপ্লিট করে দেখাচ্ছি। পুরো কাজটা রাউন্ডটা জুড়ে কাজ করতে গেলে কিন্তু এই ম্যাটটা তৈরি করতে ঘন্টা পার হয়ে যাবে। এজন্য আমি নিয়মটা বলে দিচ্ছি, নিয়ম অনুযায়ী কাজ করবেন। একটা ডাবল কুশি করলাম, আরও একটা ডাবল কুশি, দুইটি ডাবল কুশি, দুইটি চেন, সেম ঘরের ভেতরে আবারও দুইটি ডাবল কুশি। ডাবল কুশিগুলো একটু বড় বড় করে নেবেন, তা না হলে কিন্তু ম্যাটটা দলা হয়ে যাবে। তো নিয়মটা ফলো করে কাজ করবেন, তাহলে কিন্তু ম্যাটটা দলা হয়ে যাবে না, অনেকের টুপির মতো গোল হয়ে যায়। তো নিয়মটা ফলো করবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু কখনোই দলা হবে না। এবং আমি যে নিয়মে কাজ দেখাই সবচাইতে সহজ নিয়মে কাজ করি এবং মুখে কিন্তু বলে দিই সব কিছু ডিটেলসে। একটু ভালো করে কাজ দেখলে বুঝতে পারবেন। এখানে আমি বন্ডের উল সুতো নিয়েছি আর কুশি কাটার হুক নিয়ে নিয়েছি 3.0 mm কুশি কাটার হুক। তো এখানে দেখুন বেশ কয়েকটা রাউন্ড করে নিয়েছি, একই নিয়ম ফলো করে এখানে পুরো রাউন্ডটা করে নেব। তো এখানে দেখুন একই নিয়ম ফলো করে এখানে কিন্তু প্রায় আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। শেষের অল্প একটু অংশ বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। একটা ঘর বাকি রেখে এই যে পরের যে ঘরটা, এই ঘরের ভেতরে আবারও এখানে আমি দুইটি ডাবল কুশি করলাম, তারপরে দুইটি চেন, সেম ঘরের ভেতরে দুইটি ডাবল কুশি। তো ব্যাস এখানে কিন্তু আমার এখন এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। প্রথম যে 3টি চেন করেছি, এই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে এখন এই জায়গা থেকে কাজটা শুরু করব। এজন্য এখানে পরবর্তী ঘরে একটা স্লিপ স্টিচ, এই ঘরে একটা স্লিপ স্টিচ করে 1 2 3 তিনটে চেন করে নিলাম। আমার এখানে বর্ডার লাইনের 1 2 3টি রাউন্ড হয়ে গেল, আর 2টি রাউন্ড বাকি আছে। পরবর্তী রাউন্ডটা এখানে করার জন্য এই যে ঘরটা যেখানে 2 চেনের গ্যাপ আছে, এখানে আরও একটা ডাবল কুশি করলাম, তারপরে 2টি চেন করে সেম ঘরের ভেতরে আবারও এখানে একটা ডাবল কুশি, তাহলে এখানে কিন্তু আবারও 4টি ডাবল কুশি হলো। 4টি ডাবল কুশির উপরে এখন এই যে মাঝের ঘরটা, এই ঘরে কাজ না করে সরাসরি এখন এই ঘরে কাজ করব। তার জন্য এই ঘরের ভেতরে আবারও এখানে 2টি ডাবল কুশি করে নিতে হবে। 2টি ডাবল কুশি করে 2টি চেন, সেম ঘরের ভেতরে এখানে কিন্তু আবারও 2টি ডাবল কুশি। নিচের রাউন্ডটা আমি যেভাবে কমপ্লিট করেছি একইভাবে কিন্তু এখানে এই রাউন্ডটাও কমপ্লিট করতে হবে। তো এখানে কোনো পরিবর্তন হবে না, যেখানে যেখানে 4টি ডাবল কুশি করেছিলাম সেখানে সেখানে 4টি করে এখানে ডাবল কুশি হবে। 2টি ডাবল কুশি, 2টি চেন, আবারও 2টি ডাবল কুশি, এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এখানে আমি একই নিয়মে এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। দেখুন একটুও কিন্তু দলা হয়নি, আর একেবারে শেষ রাউন্ডটা করলে কিন্তু এটা আরও অনেক সুন্দর লাগবে দেখতে। এখন এই যে আমি শেষের ঘরটা বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে, প্রতিবারের মতো একই নিয়মে এখানেও আমি 2টি ডাবল কুশি করলাম, তারপরে এখন 2টি চেন করে সেম ঘরের ভেতরে আরও 2টি ডাবল কুশি করব, 4টি ডাবল কুশি হয়ে গেল। এখন প্রথম যে 3টি চেন করেছিলাম 3 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম, এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন নেক্সট রাউন্ডটা একেবারে শেষ রাউন্ডটা শুরু করব, তার জন্য স্লিপ স্টিচ করে জয়েন করে এখানে আমি 1 2 3 তিনটি চেন করলাম, 3টি চেন সমান একটা ডাবল কুশি।
তো সেম ঘরের ভেতরে এখানে আমি আরও একটা ডাবল কুশি করলাম, তারপরে 2টি চেন করে সেম ঘরের ভেতরে এখানে আবারও 2টি ডাবল কুশি করলাম। এখন একটা চেন করে নিয়ে এই যে পরবর্তী যে ঘরটা, এই ঘরের ভেতরে এখানে সিঙ্গেল কুশি করতে হবে। একটা চেন করে নিলাম, একটা চেন করে এই যে ঘরটা, এই ঘরের ভেতরে 2টো ডাবল কুশি করব। 1 2, 2টি ডাবল কুশি, 2টি চেন, সেম ঘরের ভেতরে 2টি ডাবল কুশি। একটু খেয়াল করবেন এই লাইনটা কিন্তু একটু ভিন্ন। একটা চেন, আগে একটা চেন, পরে একটা চেন দিয়ে এখানে একটা সিঙ্গেল কুশি, আবারও একটা চেন পরবর্তী ঘরের ভেতরে এখানে 2টি ডাবল কুশি, 2টি চেন, আবারও 2টি ডাবল কুশি। এই ডাবল কুশিগুলো খুব বেশি বড় করে দেওয়ার প্রয়োজন নেই, একটু ছোট ছোট করে দিবেন। একটা চেন সেম ঘরের ভেতরে, পরবর্তী ঘরে একটা সিঙ্গেল কুশি। তো এই রাউন্ডটা করার পরে এরকমভাবে দেখতে, এটাই হলো বর্ডার লাইন। আবারও একটা চেন করলাম, পরবর্তী যে ঘরটা সেই ঘরের ভেতরে একটা ডাবল কুশি, 2টি ডাবল কুশি, 2টি চেন, আবারও 2টি ডাবল কুশি, একটা চেন, এই যে ঘরটা এক চেনের যে গ্যাপটা এখানে একটা সিঙ্গেল কুশি, একটা চেন, আবারও 2টি ডাবল কুশি, 2টি চেন, 2টি ডাবল কুশি, একটা চেন, একটা সিঙ্গেল কুশি, একটা চেন, 4টি ডাবল কুশি, 2টি ডাবল কুশি, 2টি চেন, 2টি ডাবল কুশি, একটা চেন, একটা সিঙ্গেল কুশি। এখানে দেখুন বেশ কয়েকটি ঘর কিন্তু আমার করা হয়ে গেল। একই নিয়মে এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা সবসময় পাশে থাকার জন্য, এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। তো আপনাদের ভালোবাসায় আজ আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আসতে পেরেছি। তো 99,000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার প্রত্যেকটা ভাই বোনের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখানে একটা চেন করে এখন এই যে ঘরটা, এই ঘরের ভেতরে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। আমার কিন্তু রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এখন প্রথম যে 3টি চেন করেছিলাম সেই 3 নম্বর চেনের ভেতরে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে এখন সুতোটা কেটে দেবো। আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এই টেবিল ম্যাটটা। তো এখানে আমি ফিনিশিংটা দিয়ে নিয়েছি। দেখুন এখন কিন্তু ম্যাটটা দেখতে ঠিক এ পর্যায়ে এরকম হয়েছে। আর আগে থেকে কিন্তু আমার এখানে আরও একটা টেবিল ম্যাট করা আছে। তো দুটোই কিন্তু একই ডিজাইন। তো খুব সহজে কিভাবে এই সুন্দর ম্যাটটা করতে হয় সেটাই স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।